হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো তার জন্য আমি প্রথমে দেখো নিয়েছি বিউলির ডাল। তো বিউলির ডালটাকে ভিজিয়ে আধ ঘন্টা মতো ভেজানো ছিল, তারপর বেটে নিয়েছি তো শিলে। আর এখানে দেখো সজনে ডাঁটা, আলু আর কুমড়ো আর হচ্ছে এটা টমেটো দিয়ে আজকের এই তরকারিটা বানাবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। তো দেখো যে ডালটা এবার আমি ফেটাবো। তো যেমন করে বেসন এমনি ফেটানো হয়, তো সেরকমভাবেই কিন্তু ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ফেটানোর পর তোমরা বুঝতে পারবে তো ডালটা পুরো হালকা হয়ে যাবে, যেমন ঠিক ক্রিম হয় দেখবে পুরো হালকা হয়ে যায়, তো সেই জিনিসটাই হবে। তো ততক্ষণ এটা, আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হবে, তো ততক্ষণ এটা ফেটাতে হবে। তো মিনিট 7 মতো টাইম লাগবে। দেখো হয়ে গেছে, এটা ওদের দেখিয়ে দিলাম। আর এটা হয়ে গেছে ফেটানো। এতে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো যেহেতু আমার ছেলে খাবে, ও খুবই ছোটো, তাই এতে লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না, ওরটা তুলে তারপর দেব। আর দিলাম হচ্ছে নুন। তোমরা পারলে এতে লঙ্কা গুঁড়ো দিও, আমি দিলাম না। তো দেখো এবার ভালো করে এটা মেখে নিতে হবে, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এতে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করব না, তো এই ডালেতে পেঁয়াজ দেয় না। এটা মুসুর ডাল কিংবা বেসন বড়া হলে পেঁয়াজ দেওয়া হতো, যেহেতু বিউলির ডাল এতে পেঁয়াজ দেবো না, তাই তরকারিতে দেবো। তো দেখো সর্ষের তেল দিলাম, তেলটা গরম করার পর এবার আমি বড়াগুলো, তো বড়ার আকৃতিতে করে একটু মিডিয়াম সাইজ করেছি দেখো করে এবার এরকমভাবে ভেজে নেব। তো সাইজটা যে যেমন আরও বড় বড় করতে পারো, তো সময়টা একটু কম লাগবে এই আর কি। তো আমি একটু মিডিয়াম সাইজই করলাম, করে এরকমভাবে দেখো ভেজে নেব। আর এই ঝালটা কিন্তু তরকারিটা খেতে সত্যি বেসন বড়ার তরকারি তো আমি দেখিয়েছি, তো এই ডালের আমি রেসিপি দেখাইনি, তোমাদের এই ফার্স্ট টাইম দেখাচ্ছি। তো তোমরা এরকমভাবে করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে। তো একটু আনাজ দিয়েও করতে পারো, তো শুধু সর্ষে বাটা দিয়ে এর তেল ঝালও হয়, তো সেটাও করতে পারো। তো সেই রেসিপিটা তোমাদের আমি একদিন করে দেখাবো। তো শুকনো ভাত দিয়ে সত্যি বলছি এটা দারুণ খেতে লাগে। তো মাঝে মধ্যে এরকম মাছ মাংস তো প্রায় দিনই খাওয়া হয়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে করে দেখো, হালকার ওপর দিয়ে খেতে কিন্তু সত্যিই দারুণ। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখানে দিলাম হচ্ছে 5 ফোড়ন দিয়ে এবার আমি দেখো ডাঁটাগুলো প্রথমে ভেজে নেব। তো ডাঁটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা আরও আনাজ দিতে পারো, তো আমি এই 3 রকমেরই সবজি দিয়ে করছি, তোমরা আরও আনাজ চাইলে দিতে পারো। তো শুধুও করা যায় বড়া, তো আমি দেখো এরকমভাবেই করছি। আর দিলাম হচ্ছে সজনের ডাঁটাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার আমি দেব হচ্ছে কুমড়ো আলু আর টমেটো দিয়ে দিলাম। তো দিয়ে এবার পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আনাজগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তো আনাজগুলো ভেজে নিয়েছি, নিয়ে হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আর একটু নুন। আর অল্প একটু দেখো চিনি দিলাম, তো এটা স্বাদ আনার জন্য, তোমরা স্কিপ করেও যেতে পারো। আর দেখো দিয়ে এবার ভালো করে হচ্ছে ভেজে নেব আনাজটা। আনাজটা ভাজার পর এবার আমি এতে মশলা দেব। তো দেখো মশলাতে আছে হচ্ছে সর্ষে আছে, আদা আছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এরকম দেওয়া, আর কিছু দেওয়া নেই, এটা সর্ষে বাটা দিয়েই ঝালটা করা হয়েছে। তো দিয়ে এবার দেখো ভালো করে এই মশলাটার সঙ্গে আনাজগুলো কষাতে হবে।
একটু ভালোভাবেই ভাজতে হবে। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু সিদ্ধ হবে একটু বেশি করেই জল দিতে হবে। আর ওই যে বড়াগুলো করেছি ওটাও কিন্তু শুকনো, তো ওতেও কিন্তু জল টানবে। তো সেই ভেবেই আমি সেই পরিমাপ অনুযায়ী জলটা আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো এখানে আনাজগুলো সিদ্ধ করে নেব। তো আনাজ দেখো আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে। আর এটা হচ্ছে দেখো লাইটের জন্য একটু সাদা সাদা লাগছে, কিন্তু এতটা এরকম হয়নি। আর আমি এতে যেহেতু কোনো গুঁড়ো লঙ্কা কিছু মানে ইউজ করিনি, তো সাদামাটা ঝালটা করেছিলাম, তো সেই জন্য শুধু হলুদ গুঁড়ো আর যে শুকনো লঙ্কা, তো সেটা দিয়েই করেছি। তো একটু ওই জন্যই ফ্যাকাশে লাগছে। আর দেখো এখানে এবার আমি দিলাম হচ্ছে বড়াগুলো। তো আমি নিত্যদিনের যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে, তো মানে ভিডিও করি বলে এই নয় যে রিচ খাবার করে তোমাদেরকে দেখাবো, করি না। তো যেটার যেমন রান্না আমি সেটা করারই চেষ্টা করি। তো তাই সেই জন্যই তো দেখো এরকমই করলাম। আর রোজ দেখো অত রিচ খাওয়া কিন্তু ভালো না, আর আমরা খাইও না। তো যেরকম খাই, যেরকম মানে রোজ রান্নাবান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর দেখো এবার আমার হয়ে গেছে রেসিপিটা, এবার আমি দেখো ঢেলে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো আমার হয়তো সাদামাটা তরকারি অনেকের পছন্দ হবে না, তো পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দিও। তো টাটা বন্ধুরা।